এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের কঠিন চাপে বিএনপির চাঁদাবাজ মন্ত্রীদের পদত্যাগ, মন্ত্রী এমপিদের সাইজ করতে তারেক রহমানের গোপন অ্যাকশন শুরু। আরও জানাবো, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাত তখন ৩টে, পুরো দেশ ঘুমিয়ে, অথচ প্রধানমন্ত্রীর টেবিলে তখনও আলো জ্বলছে। সামনে রাখা গাঢ় লাল একটা ফাইল, এটা কোনো সাধারণ ফাইল না। দেশের ক্যাবিনেটের সবচেয়ে প্রভাবশালী ৫ জন নেতা আর ২৩ জন সংসদ সদস্যের নাম আর তাদের সমস্ত কুকর্মের হিসেব মেপে রাখা হয়েছে এখানে। যারা ভেবেছিল ক্ষমতায় এসে লুটপাট চালাবে, তাদের জন্য এই ফাইল বোমার চেয়ে কম কিছু না। ঘড়ি টাটা এগোচ্ছে আর অনেকেরই রাজনীতির খেলায় সময় ফুরিয়ে আসছে। এই পর্দার আড়ালে এখন কি হচ্ছে? কে এই ছায়ার খেলোয়াড় যারা কেবল প্রধানমন্ত্রীর নয়, মন্ত্রীদের শোবার ঘর পর্যন্ত খবর পৌঁছে দিচ্ছে? আজই হয়তো সেই সব রহস্যের পর্দা ওঠে। ২০২৬ বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। টানা ১৫ বছরের এক পেশে শাসন শেষে নতুন দিনের আশা, ভরসা, শঙ্কা সব মিলিয়ে জনমনে উপচে পড়া প্রশ্ন, কেবল চেয়ারটা বদলেছে, ভাগ্যের চাকা ঘুরল তো, নাকি পুরনো মদের বোতলে আবার নতুন লেবেল? কিন্তু সময় বেশি লাগেনি দৃশ্যপট বদলাতে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা হাতে নিয়েই এমন এক অদৃশ্য খেলা শুরু করলেন, রাজনৈতিক বাঘ বাঘারা হাঁপিয়ে উঠেছে তার চাল ধরতে গিয়ে। গত ১.৫ দশকের কলঙ্কিত অধ্যায়ে যা চলেছে, দেশের উন্নয়ন মানেই ছিল ভাগাভাগি, টেন্ডার আর কমিশনের খেল। ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস ছিল হিসেবের বাইরে, আর পরিবারের ক্ষমতা ছিল সবার ওপরে। যারা ভেবেছিল এই নাটকের নতুন সংস্করণও সেই আগের মতোই হবে, তাদের জন্য সময়টাই যেন বদলে গেছে। যারা সাদা পাঞ্জাবির আড়ালে নিজের কালো ছাক ছেপে রাখার খেলায় অভ্যস্ত, এখন তাদের বুকের ভেতর কাঁপন। গোপন ইনভেস্টিগেটিভ টিম, তারা সাধারণ কোনো পুলিশ বা গোয়েন্দা না, এটা প্রধানমন্ত্রীর নিজের থার্ড আই। তারা দিনরাত সচিবালয়ের ভেতর আনাচে কানাচে সব খবরদারি করছে। কার কার ব্যাংক অ্যাকাউন্টে কখন কোন ডলারের গন্ধ, কার ঘরে দালালের পা, সব এক ক্লিকেই এখন রিপোর্ট হয়ে যাচ্ছে। যখন আপনি এই খবরটা পড়ছেন, ঠিক তখনই হয়তো কোনো মন্ত্রীর দরজায় ভোরের আলোর বদলে কড়া নড়ছে কঠিন সত্য। এটাই সেই সময়। শুধু সংবাদ নয়, এই অজানা লড়াইয়ের প্রতিটি খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। এটাই বলার ছিল। প্রধানমন্ত্রীর হাতে ইতিমধ্যেই পৌঁছেছে সেই ভয়ঙ্কর রিপোর্ট। ২ জন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী আর ২৩ জন এমপির নামের পাশে লাল দাগ। এটা শুধু তালিকার নাম না, এটাই অপরাধের এক সম্পূর্ণ মানচিত্র। যারা ভেবেছিল আগের সিন্ডিকেটই আবার ঘুরে ফিরে আসবে, তাদের এবার কোনো দিক দিয়েই সুকৌশলে পাশ কাটানোর সুযোগ নেই। সচিবালয় থেকে মন্ত্রণালয়, সব জায়গায় যেন অদৃশ্য আতঙ্ক। আগে যেখানে সবাই দালালি করতে ব্যস্ত ছিল, এখন সেখানে অস্বস্তিকর নীরবতা। তারেক রহমান জানেন, আগের সরকারের পতনের কারণ ছিল দায়বদ্ধতার ঘাটতি, অন্ধবিশ্বাস। এবার তিনি এনেছেন ডাবল চেক সিস্টেম। একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসার পর আরেকটি স্বাধীন সংস্থার হাত দিয়ে আবার যাচাই হচ্ছে, যাতে কোনো দোষীও পার না পায়, নিরপরাধও হয়রান না হয়। স্পেশাল টিমের সদস্যরা এখন শুধু অফিস ফাইলেই নেই, ক্যাফেটেরিয়ার আড্ডা থেকে শুরু করে প্রভাবশালী সবার ব্যক্তিগত বৈঠক, সব জায়গায় নজর। গোপন টেন্ডারের আলোচনা, কার সঙ্গে ডিনার, কি নিয়ে ফিসফাস, সব অডিও ভিডিও আজই চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর ২ জন বিশ্বস্ত কর্মকর্তার ডেস্কে। এই ২৩ জন এমপির অবস্থা, তারা না পারছে অবৈধ টাকা গিলে ফেলতে, না পারছে আগের মতো মুখ খোলা রাখতে। ক্ষমতার দাপটের দিন ফুরিয়েছে, এখন সময় জবাবদিহির। দুর্নীতির গাছ শিকড়সহ তুলে ফেলার অভিযানে এবার যেন সত্যিকারের সার্জিক্যাল স্ট্রাইক চলছে। বড় খেলাটা শেষ, এখন শুধু চূড়ান্ত চাল। যারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন, এবার তাঁদেরও কোনো রাস্তা খোলা নেই। শেষ পর্যন্ত কেউ হয়তো ধরা পড়বে কারাগারের অন্ধকারে, কেউ হয়তো সবার সামনে মুখোশ খোলার লজ্জায় পড়বে। এটাই হতে পারে তাদের সবচেয়ে বড় শাস্তি। ক্ষমতার করিডরগুলো দেখতে আগের মতোই, কিন্তু বাতাসে নতুন একটা সতর্কতা স্পষ্ট। কিন্তু সচিবালয়ের ভেতরে আগের সেই চেনা বাতাস আর নেই। একসময় এখানে টাকার ঝনঝনানি, তকদির নির্ধারকদের হো হো হাসি, সব মিলিয়ে একটা হালকা চাঞ্চল্য ছিল। এখন সেখানে কেবল ঠান্ডা ভারী নীরবতা। সচিবালয়ের ইটের দেওয়ালও এখন যেন গোপন কিছু ফিসফিস করছে।
যারা ভেবেছিলেন পুরনো লবিং রফা ডিলের খেলা এগিয়েই চলবে, তারা ভালোই টের পাচ্ছেন এখন এক একটা নিঃশ্বাসও যেন রেকর্ড হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বানানো স্পেশাল টিম কথার কথা নয়, দুর্নীতিবাজদের কাছে এ এখন রীতিমতো মূর্তিমান আতঙ্ক। এই টিমের কাউকে দেখলে চেনার উপায় নেই। পাশে চা খেতে বসা পিয়ন কিংবা লিফটের কোণে চুপচাপ দাঁড়ানো ফাইল বহনকারী, এদের মধ্যেই মিশে থাকেন স্পেশাল এজেন্টরা। এই কারণেই ৫ জন তথাকথিত প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রীর রাতে ঘুম হারাম। সেই ২৩ জন সাংসদ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ডায়েরিতে লাল কালিতে নাম। তাদের অপরাধ পড়লে গায়ে কাটা দেবে। কেউ কেউ সরাসরি শপথ নেয়ার পর ৪৮ ঘন্টার মধ্যেই পুরনো সিন্ডিকেটের লোকজনের সাথে চুপিসারে বসে পড়েছেন। কেউ আবার এলাকার টিআর কাবিখা কিংবা টেন্ডারের পুরো টাকা নিজের পকেটে ভরার স্বপ্ন দেখা শুরু করেছেন। এই স্পেশাল টিম প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। সচিবালয়ে মন্ত্রীদের রুমে যে সিসিটিভি আছে, ওগুলো শুধু ভিডিও তোলে না, সবকিছু সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা বিশেষ সার্ভারে জমা হচ্ছে। কে কার রুমে কতক্ষণ, কার হাতে কি ছিল, কে খালি হাতে বের হলো, এক একটা মুহূর্ত বাদ যাচ্ছে না। আর অবাক করার বিষয়, এই নজরদারি থেকে গোয়েন্দারাও রেহাই পাচ্ছেন না। প্রধানমন্ত্রী জানেন পাহারাদার চোর হলে তখনই তার সর্বনাশ দ্রুত ঘটে, তাই একে অপরকে দেখভাল করার ব্যবস্থাও আছে। দুর্নীতির গোলক ধাঁধায় পালানোর কোনো পথ আর খোঁড়া নেই। আগে সচিবালয়ে এক শ্রেণীর তদবিরবাজ ঘোরাফেরা করত, যাদের কাজই ছিল ফাইল আটকে রেখে টাকা কামানো। এখন স্পষ্ট নির্দেশ, এই দালাল চক্রকে গুড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে এমন এক ডিজিটাল ডাটাবেস তৈরি হয়েছে, যেখানে প্রতিটি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে দেখা বা সাক্ষাৎ করা মানুষের পুরো জীবন কাহিনী জমা আছে। চিহ্নিত দুর্নীতিবাজ বা কালোবাজারি যদি কোনো মন্ত্রীর পাশে ৩ ফুটের মধ্যে আসে, সঙ্গে সঙ্গে নেতার ফলে সংকেত চলে যায়। এটা শুধু সতর্ক বার্তা নয়, এটা একরকম হুমকি। সব তোমাদের নজরে আছে। যারা এতদিন ভাবতেন কেউ ধরতে পারবে না, এখনও পালানোর জায়গা খুঁজছেন। আগে টাকার বিনিময়ে কাজ বাগিয়ে নেওয়া ছিল নিয়মের মতো, এখন এই অন্ধকার সময়টা প্রায় জাদুঘরে যেতে বসেছে। সবকিছু এমনভাবে অটোমেশন হয়েছে, একা কোনো নেতা সিদ্ধান্ত নিয়ে বড় টেন্ডার বাগিয়ে দিচ্ছেন, ওটা আর হচ্ছে না। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, গত মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রী ২ জন ঘনিষ্ঠ কর্মকর্তাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে সেই ২৩ এমপির গোপন কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ ঘেঁটে দেখেছেন। প্রধানমন্ত্রী সেসবে রীতিমতো গম্ভীর। সাফ বলে দিয়েছেন, রাজনৈতিক পরিচয় বর্মের মতো ব্যবহার করলে সেই বর্মই কোনোদিন জোতমু আনবে। প্রতি ১৫ দিন পরপর এই স্পেশাল টিমের রিপোর্ট আপডেট হয়। মানে আজ ভালো করলেও ১৫ দিন পর ধরা পড়লে রেহাই নেই। এখানে নজরদারি মানেই চরম পরিচ্ছন্নতা অভিযান। যারা নিঃসংশয়ে মনে করতেন কারও কিছুই আসে যায় না, তাদের গর্ভ এখন ধুলোয় মিশে যাচ্ছে। আওয়ামী লীগের পতনের ইতিহাস আর ভুল থেকে তারেক রহমান শিখেছেন, অন্ধবিশ্বাসে ডোবানো ছিল রাজনীতির বড় ভুল। সেই জন্য এবার সবচেয়ে কঠিন নজরদারি নিজের দলের প্রভাবশালীদের ওপর। তিনি জানেন ঘর অগুছালো রেখে বাইরে কিছু সামলানো যায় না। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ২৩ এমপির বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা কবে? লাল ফাইলে কি আরও কারো নাম আছে, যাদের কথা এখনও প্রকাশ্যে আসেনি? লড়াইটা রাজপথের নয়, এটা এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ। প্রধানমন্ত্রীর ডেস্কে সেই লাল ফাইল এখন কাগজের ফাইল নয়, এটা দুর্নীতিবাজদের জন্য মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত। লক্ষণরেখা পেরিয়ে এখন স্পেশাল টিম এমন জায়গায় পৌঁছেছে, এদের চোখ এড়িয়ে কোনো কিছুই সম্ভব না। যারা ক্ষমতার নেশায় বুধ ছিলেন, তারাই এবার শিকারে পরিণত হবেন, এটা এখন বোঝা যাচ্ছে। নজরদারিতে এখন এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে। মন্ত্রী প্রতিমন্ত্রীদের সরকারি ফোনের কল লিস্ট থেকে শুরু করে বাসাবাড়ির সিসিটিভি সব এক কেন্দ্রীয় সার্ভারে এনক্রিপ্টেড অবস্থায় জমা হচ্ছে। কোনো কালোবাজারি বা নিষিদ্ধ ঠিকাদারের কণ্ঠস্বর শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরে সতর্কবার্তা পৌঁছে যায়। এখন সেই ২৩ সংসদ সদস্য এতটাই কোণাঠাসা, নিজের নির্বাচনী এলাকায় যেতেও ভয় পাচ্ছেন, কারণ সেখানেও ছদ্মবেশীর যোদ্ধারা পাহারা দিচ্ছে। এটা শুধু নজরদারি না, এটা অপারেশন ক্লিন হার্ট 2.0। সরকারের ভেতর থেকে শুরু হয়েছে এই শুদ্ধি অভিযান। তদন্তে দিনে দিনে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। শুধু টেন্ডার নয়, অর্থপাচারী আলামতও গোয়েন্দাদের হাতে। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, দল নয়, বড় হচ্ছে রাষ্ট্র। যারা মনে করতেন বিএনপির জন্য নিজের ভাগ্য বদলাবেন, তারা এখন দুটো পথের সামনে। এক, নিঃশর্ত তওবা করে বিদায় নিতে হবে, না হয় মামলা ও কারাবাসের জন্য প্রস্তুত হতে হবে। সচিবালয়ের প্রতিটি ফাইলের গতিবিধি এখন ডিজিটাল ট্র্যাকারের আওতায়। আগে যেখানে চৌকস 100-এর পেছনে লাখ টাকার বখরা চলত, সেখানে এখন কর্মকর্তারা কলম ধরতেও ভয় পাচ্ছেন, কারণ সেটা সঙ্গে সঙ্গে অডিট হচ্ছে। এই কঠোরতা সাধারণ মানুষের মনে স্বস্তি এনেছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখন চাপা আতঙ্ক। পাওয়ার ব্রোকাররা গর্তে লুকানো ইঁদুরের মতো পালানোর পথ খুঁজছে।
তারেক সরকারের এই কৌশলটা প্রতিরোধের মাস্টার প্ল্যান। পরে চোর ধরার বদলে চুরির পথটাই বন্ধ করে দেয়া হয়েছে। যারা এতদিন সাদা মসৃণ গালভরা কথা বলতেন, তাদের মুখোশও এখন খুলে পড়ার অপেক্ষা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।